সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আবার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা রেসিপি। এমন রাজকীয় নাস্তা থাকলে পরিবারের সকলে দেখবেন অনেক বেশি পছন্দ করে খাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি প্রথমে অল্প করে পানি দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 1 টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এখন পানিটা ব্লক আসা পর্যন্ত আমি অপেক্ষা করে নিচ্ছি। পানিতে কিন্তু ব্লক এসে গেছে। আমি এখানে এখন 2 কাপ সুজি ব্যবহার করেছি। সুজি দেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে এরকম একটা হ্যান্ড হুইস নিয়ে সুজিটা ভালো করে পানির সঙ্গে মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুবই তাড়াতাড়ি করতে হবে, না হয় দলা পেকে যাবে সুজিগুলা। ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন পরের স্টেপে যাচ্ছি। আমি এখন পুরটা তৈরি করেছি। তার জন্য আমি এখানে 1 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিয়েছি। সামান্য করে আমি জিরা দিয়ে দিয়েছি। জিরাগুলো একটু ভেজে নিয়েছি। এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এখন আমি পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি যেন র ফ্লেভারটা চলে যায়। আমি এখানে একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি এখানে সামান্য করে লবণ দিয়ে দিয়েছি। 1 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো, 1 টিস্পুনের মতো শুকনো লঙ্কার গুঁড়া, আমি 1 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়া, 1 টিস্পুনের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তার জন্য এর মাঝে আমি 1 কাপ পনির দিয়ে দিচ্ছি। আমি পনিরটা গ্রেট করে নিয়েছি। পনিরটা আমি নেড়ে ছেড়ে একটু মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। পোরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন পোরটা নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। এখানে আমি ডোটা নিয়ে নিয়েছি। এখন ডোটাকে ভালো করে মতে নিচ্ছি। এই সুজির ডোটাকে কিন্তু ভালো করে মতে নিতে হবে। দেখেন মতে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। সারা জীবন মুখে লেগে থাকার মতো পুরে ভরপুর শাহী এই রুটিটা তুলনা হয় না। এই রুটিটা খেতে কিন্তু অনেক মজা। তৈরি করা কিন্তু খুবই সহজ। খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু এই সুজির পুর ভরা রুটিটা তৈরি করে নিতে পারেন। এই ধরনের নাস্তা কিন্তু বাচ্চারা অনেক লাইক করে। যারা মিষ্টি খাবারটা পছন্দ করে না তারা কিন্তু এই ধরনের পুর ভরা রুটিটা কিন্তু অনেক লাইক করে। আমি একটা সুজির ডো নিয়ে নিয়েছি। ডোয়ের উপর আমি পুরটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি কত সহজে এই সুজির রুটিটা তৈরি করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে। এটা বলার তেমন কিছু নেই। দেখেন একটা সুজির রুটি তৈরি হয়ে গেল। আমি উপরে সামান্য করে ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে এমনিও রাখতে পারেন। এই পুর ভরা সুজির নাস্তাটা খেতে কিন্তু অনেক টেস্টি। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবগুলা রুটি কিন্তু তৈরি করে নিয়েছি। এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য অয়েলটা কিন্তু হাই হিটে গরম করে নিতে হবে। গরম করার পর চুলার ফ্লেমটা কিন্তু লো মিডিয়ামে রেখে রুটিগুলা ভেজে নিতে হবে। আস্তে আস্তে করে কিন্তু ভেজে নিতে হবে। দেখেন এক পাশ ভাজা হয়ে গেছে। আমি উল্টিয়ে অপর পাশও ভেজে নিয়েছি। এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই সুজির পুর ভরা রুটিগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি একটা রুটি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখেন পুর ভরা এই রুটিটা দেখতে কত লোভনীয় হয়েছে। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।